হতে হয়। যে যুব সমাজের ওপরে এই ইসলাম প্রচার প্রসার নির্ভর করে, যে যুব সমাজ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সেই কুরাইশ বংশ থেকে, সেই আরব থেকে নিয়ে সারা বিশ্বে ছড়িয়েছিল, আজকে সেই যুব সমাজ কোথায়? সেই যুব সমাজ কোথায়? মসজিদ খালি। মসজিদে যদি ফজরের সময় মুসাল্লি দেখা দেয়, তো ওই কয়েকটি মুসাল্লি থাকে যাদের বয়স প্রায় শেষের দিকে পৌঁছে যায়। যুব সমাজ নেই। আজকে প্রায় যুব সমাজ মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোতে ব্যস্ত, ঘন্টার ঘন্টা অতিবাহিত করে দেয়, কোনো যায় আসে না তার। ফেসবুক দেখে, সেই নারীর দর্শন করা, দেখা, এগুলো তো স্বাভাবিক বিষয় হয়ে গেছে। অমুমে বালুয়া, যেটাকে গুনাহ মনে করে না মানুষ, পাপী মনে করে না, এমনভাবে ছড়িয়েছে আমাদের মাঝে। অথচ আপনাকে বলি যে আপনি এই সব বিষয়কে এড়িয়ে সে আরশের ছায়া পাবেন। আল্লাহ তাআলা ছায়া দিবেন আপনাকে। ওই 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া রাজুলুন তাআতহু ইমরাআতু যাতিন মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিকে রূপসী মহিলা, সুন্দর নারী তাকে আহ্বান করে সেই অশ্লীল কাজের জন্য, সে সুন্দর, আর ওই সময় সে কি বলে? সেই যুবক বলে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। হয়তো নির্জনে তাকে ডাক দেই, কেউ থাকে না তার সাথে, কিন্তু ওই সময় সে আল্লাহকে স্মরণ করে। সে বলে, দুনিয়ার কোনো দৃষ্টি পড়ে না আমার ওপরে, আমাদের উপরে, কিন্তু সেই মহান আল্লাহ তাআলার দৃষ্টি থেকে তা থেকে তো আমি ছুপিয়ে যেতে পারি না। আজকে কোথায় সেই ভয় আছে? মোবাইল চালাতে গিয়ে সেটা স্মরণে পড়ে। অনেক সময় কেউ এলে একটু সংযত হয়ে যায় না, একটু আপত্তিকর ভিডিও দেখতে গেলে কি বলবে মানুষ, তাই না? সংযত হয় কি হয় না? কিন্তু সেই ভয়টা কি কাজ করে যে আমার আল্লাহ দেখছে? রাত্রে একাই হয়তো রুমে ঘুমান, সেই সময় মোবাইল ব্যবহার করেন, কি দেখছেন না কি ভালো জিনিস দেখছেন না মন্দ জিনিস দেখছেন, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন, সবই জানতে পারছেন। সম্মানিত উপস্থিতিগণ, দেখুন, কারণ এই সময়ে এগুলোর চাহিদা বেশি থাকে। আপনার বয়স বেশি হয়ে গেলে তখন তো আপনার অটোমেটিক সব চাহিদাই থাকে না, তখন তো আপনি সহজে ছেড়ে দিতে পারবেন। আসল হচ্ছে যে এই সময় আপনি এগুলোকে উপেক্ষা করতে পারছেন কি পারেন না। অনুরূপভাবে সেই হাদিসটি আপনারা শুনেছেন যে বানু ইসরায়েল 3 জন ব্যক্তি চলে যাচ্ছিলেন কোথাও, হঠাৎ করে এক দুর্যোগ বিপদ আসে, ঝড় বৃষ্টি কিংবা যাই হোক, তারা এক গর্তে আশ্রয় নেই, সেখানে একটি পাথর এসে চাপা দিয়ে দেয় তাদেরকে, সেই গর্তের মুখ বন্ধ হয়ে যায়। সেই 3 জন ব্যক্তি নিজের আমল আল্লাহ তাআলাকে বলল, আমলের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করল। তার মধ্যে একজন ব্যক্তি বলল, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি একটি নেকির কাজ করেছি, আমি একটি সৎ কাজ করেছি, আর সেটা আমি আমার যৌবনকালে করেছি। আমার কাকাতো বোন ছিল, তাকে আমি অশ্লীল কাজের জন্য বলতাম, সে এটাকে উপেক্ষা করত। এক সময় তাকে দিরহাম দিয়ে আমি তাকে রাজি করিয়ে নিলাম, কিন্তু যখন সেই অশ্লীল কাজের জন্য উভয় পক্ষ থেকে প্রস্তুত পরিবেশ তৈরি হয়ে গেছে,
তখন সেই মহিলা আমাকে বলে যে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। সেই দিন আমি তার কথা শুনে তোমার ভয়ে সেই কাজটি ছেড়ে দিয়েছিলাম। যুব সমাজ, হে যুবক, তোমাকে বলছি যে এটাকে আমরা স্মরণ করতে পারি। আজকে আমাদের হাতের নাগালে সব রকম ফিতনা, একটু আঙুলটা এদিক ওদিক করলেই সব পাওয়া যায়। সেই সময় যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে এগুলো থেকে বেঁচে থাকি, হয়তো এই যুবকদের অন্তর্ভুক্ত হব আমরা। যদি এইভাবে আমরা নিজেকে সংযত রাখি, তো আল্লাহ তাআলার কাছে এর ওসিলায় আমরা দোয়া করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য বিশেষ করে আমরা যুব সমাজ, আমাদের জন্য যে গুনাহ বেশি হয় যুব সমাজের মাধ্যমে, এই জন্য সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে কিভাবে সেই অশ্লীল কাজের জন্য আহ্বান করা হয়েছিল আপনারা সকলেই শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা তিনি উল্লেখ করেছেন। সেই মহিলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, যে সেই মহিলা তাকে প্ররোচনা দিল বাড়িতে থাকা অবস্থায়। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। সমস্ত দরজা, আর একটি দরজা নয়, বেশ কয়েকটি দরজা বন্ধ করে দেওয়া হলো। তারপর কি বলল? হাই তালাক, তুমি এসো, তুমি এসো। সেই অশ্লীল কাজের জন্য আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম যুবক ছিলেন, যুবক ছিলেন, একদম তরুণ যুবক ছিলেন। ওই সময় আমার আপনার মতো হলে কি অবস্থা হতো? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি উত্তর কি দিয়েছিলেন? তিনি বলেছিলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়ায়া, যে আল্লাহর আমি আশ্রয় চাইছি যে আমার মনিব আমার জন্য সুন্দর থাকার ব্যবস্থা করেছেন। আমি তার নাফরমানি করতে পারি না, তার সাথে খেয়ানত করতে পারি না। তিনি নিজের পক্ষ থেকে যা করার করেছিল। তিনি জানেন সামনে দরজা বন্ধ, তিনি জানেন যে আমার আশেপাশে কেউ নেই। যদি এই কাজটি করে নিই তাহলে পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। কিন্তু তিনার মধ্যে বিশ্বাস ছিল যে আমার আল্লাহ দেখছে। তিনি জানেন যে এখানে আমি যদি না করে দিই তাছাড়াও কোনো উপায় নাই। কিন্তু তিনি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখেছিলেন যে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি বাঁচার চেষ্টা করব, বাকি আল্লাহ আমার সহযোগিতা করবে। আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন সহযোগিতা। এই হচ্ছে আমাদের আইডিয়াল, তাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। যুব সমাজকে বিশেষভাবে সেই ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করা দরকার। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক উদাহরণ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখুন, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদতকে কত পছন্দ করেন। সেই আসহাবুল কাহফ, যে গুটি কয়েক যুবক ছিল, তারা আল্লাহর একত্ববাদের উপরে অনড় ছিল, তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল। শেষ পর্যায়ে তাদেরকে সেই বড় মুসিবতে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা বলতে গিয়ে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আপনাকে কিছু সত্য ঘটনা শোনাবো। সেটা কি? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, যে তারা যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল, আমি তাদের হিদায়াতকে বৃদ্ধি করেছিলাম। কি এমন বিষয় ছিল? আবিদ তো অনেক অতিক্রম হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন থেকে মানুষকে সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, তো সেই আসহাবুল কাহফ, তাদের মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে সেটা উল্লেখ করেন? কারণ তারা সকলেই যুবক ছিল, আর তারা
অনড় ছিলেন। তাদেরকে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আমরা যদি দেখি তাহলে অনেক উদাহরণ পাবো না। আম্বিয়াদের যে অনুসরণকারীগণ, আম্বিয়াদের যে সহযোগী, তারা সকলেই যুবক ছিলেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তিনি দাওয়াতির কাজ আরম্ভ করেন, ওই সময় বেশিরভাগ যুব সাহাবা ছিলেন। তারা সাথ দিয়েছিলেন। এক এক করে তারা ঈমান আনে। আস্তে আস্তে তাদের একটি জামাত তৈরি হয়। আরকাম বিন আরকাম নাম শুনেছেন। প্রথম সময়ে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজ করেন, গুপ্তভাবে দাওয়াতি কাজ করতেন। কিভাবে? গুপ্তভাবে, প্রকাশ্য নয়। ওই সময় আরকাম ইনার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান বানিয়েছিলেন যে এখানে পরামর্শ হবে, পরিকল্পনা হবে। কারণ ওই ঘরটি শহরে অবস্থিত ছিল। শহর থেকে সুবিধা, মানুষ বাজার করতে যায়, বিভিন্ন রকম মানুষের সমাগম বেশি হয়। তো এই যে আরকাম, তিনি একজন যুবক সাহাবী ছিলেন। ওনার অবস্থা ওই সময় কেমন ছিল জানেন? এক তো তিনি এমন কাবিলার সাথে, এমন বংশের সাথে ওনার সম্পর্ক ছিল যে বংশের পুরানা দুশ্মনী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে। যদি তারা জানতে পারত যে এই আরকাম নবীকে আশ্রয় দেয়, নবীর সাথীগণকে আশ্রয় দেয়, তাহলে তাকে তারা হয়তো মেরে ফেলত। তা সত্ত্বেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জায়গা দিয়েছিলেন। সে যুবক সাহাবী ছিলেন। কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ যুবক সাহাবী ছিলেন। তাদের দ্বারাতে দেখুন কিভাবে এই ইসলামের দাওয়াত, ইসলামের তাবলীগ হয়। বদর যুদ্ধে দেখুন বেশিরভাগ যুব সাহাবা ছিলেন। তাদের আত্মীয় স্বজন, তাদের রক্তের সম্পর্কের লোক সামনে ছিল, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসায় এগুলোকে তারা কিছুই মনে করেনি। বেশিরভাগ যুব সাহাবা, আসহাবে সুফফা, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি জ্ঞান নিয়েছেন, জ্ঞান অর্জন করেছিলেন, তাদেরকে আসহাবে সুফফা বলে জানা যায়। তারা বেশিরভাগ যুবক ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন যে তিনি মাত্র 3টি বছর, কটি বছর? 3টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে এতটা হাদিস মুখস্থ করেছিলেন যে ওনার মতো অন্য কোনো সাহাবী মুখস্থ করতে পারেন। সেই যুব সময়। তো এইভাবে অনেক উদাহরণ রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে এই উম্মতের যে ফেরাউন, আবু জাহাল, তাকে কে হত্যা করেছিল বলেন তো? সেই কেবল তরুণ বয়সে পৌঁছেছিল, বাল্যকাল থেকে যুব অবস্থায় পদার্পণ করেছিল। সেই তাদের নাম হচ্ছে মুআদ বিন আমর বিন জুমুহ ও মুআদ বিন আফরা। মুআদ বিন আমর বিন জুমুহ ও মুআদ বিন আফরা, তারা সেই এই উম্মতে মুহাম্মাদিয়ার ফিরআউন, জালিম, দুশমন, শত্রু, তাকে হত্যা করেছিল। তারা যুবক ছিল। যখন সেই যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিন আওফ, এই দুজন ব্যক্তি জিজ্ঞাসা করে যে আবু জাহেল কোনটা, একটু দেখিয়ে দিন তো। তিনি অবাক হলেন যে আবু জাহেলকে জেনে তারা কি করবে। তিনি দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে তারা কৌশলগতভাবে তার উপরে এমনভাবে আক্রমণ করে যে সেই আবু জাহেল সেখানেই মারা যায়। চিন্তা করুন, একজন যুবক ইচ্ছা করলে সবই করতে পারবে। একজন যুবক ইচ্ছা করলে সবই করতে পারবে। একজন যুবক ইচ্ছা করলে সারা রাত ইবাদত করতে পারবে। একজন যুবক ইচ্ছা করলে সারা রাত ঘুমাতে পারবে। একজন যুবক ইচ্ছা করলে সারা রাত অশ্লীলতায় ডুবে থাকতে পারে।
এটা যুবকের পাওয়ার, যুবকের এটা শক্তি, যুবককে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়েছে। ফলে দেখবেন যে এমনও আমাদের সালাফে সালেহিনদের মধ্যে এমনও মানুষ গত হয়েছে যারা পুরো রাত ইবাদতে কাটিয়ে দিয়েছে, পুরো রাত ইবাদতে কাটিয়ে দিয়েছে। যুবকদের ইচ্ছা শক্তি বেশি থাকে, এই জন্য এই সময়টাকে কাজে লাগান। অনুরূপভাবে দেখুন হানজালা, ওনার ঘটনা তো শুনেছেন। তিনি কেবল বিবাহ করেছিলেন, বিবাহ করে প্রথম রাত, সেই রাত্রে স্ত্রীর সাথে প্রথম রাত। মানুষের একটা সেই সময় কি চাহিদা, কি অনুভূতি থাকে, এমনকি স্বামী স্ত্রী যে সম্পর্ক হয় সেটাও হয়ে যায়। ওই সময় নবীর ডাক পড়ে যে তোমরা ছুটে এসো, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য সময় হয়ে গেছে। এই সময়ে তোমরা বাড়িতে অবস্থান করতে পারো না। সেই হানজালা সেই প্রথম রাত্রে নব স্ত্রীকে ছেড়ে তিনি বের হয়ে যাচ্ছেন। তার স্ত্রী কি বললেন? হে আমার প্রিয় স্বামী, আমি আপনাকে বাধা দিচ্ছি না, যেহেতু নবীর ডাক, যেহেতু আমার নবী সকলের প্রাণ প্রিয় নবী, তার ডাক, সেই জন্য আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি গোসলটা তো করে নিন, গোসল তো আপনার উপরে ফরজ হয়ে গেছে। সেই হানজালা তিনি বলেন যে হে আমার স্ত্রী, তুমি কি জানো না কার ডাক আমার কানে এসেছে, কার আওয়াজ আমার কর্ণে এসেছে? এখন তো আমার বাড়িতে থাকাই যাবে না। সেই নব স্ত্রীকে প্রথম রাত্রে এইভাবে ছেড়ে যাওয়া, এটা কখন হতে পারে বলুন? যখন আমার আপনার ঈমান ওই রকম মজবুত হবে, আমি আপনি যখন বুঝতে পারবো আমার যৌবন কালটা কি, আমি আপনি যখন বুঝতে পারবো এই যৌবন কাল আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত এক বড় নেয়ামত। এই যৌবন কালই হচ্ছে আখিরাতকে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ, নিজেকে জান্নাতের উপযুক্ত করার একটি সুবর্ণ সুযোগ। হানজালা তিনি বের হয়ে গেলেন, গিয়ে তিনি শহীদ হলেন। অনেক কাফেরকে তিনি মারলেন। শহীদ হয়ে যাওয়ার পরে যেহেতু যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদের জানাজাও পড়া হয় না, তাদেরকে সেই অবস্থায় দাফন করা হয়। হানজালাকে যখন সেই অনুযায়ী দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তার স্ত্রী নবীকে বলছেন যে হে আল্লাহর নবী, হানজালাকে গোসল দিয়ে দিন। আল্লাহর নবী বলেন তুমি কি জানো না যারা যুদ্ধে শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদের জানাজা পড়া হয় না? তিনি বললেন যে আল্লাহর নবী, আমি ওই গোসলের কথা বলছি না। আমাদের প্রথম রাত ছিল, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, সে গোসল করেনি, আপনার ডাক শুনে সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে, আর সে এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে গেলেন। তারপরে তিনি জানতে পারলেন যে তিনাকে ফারিস্তাগণ গোসল দিয়ে দিয়েছেন, যার জন্য তিনাকে গাসিলুল মালায়েকা বলা হয়। হে যুব সমাজ, এই ফজিলত শুধু সাহাবা পর্যন্ত সীমিত নয়। এই ফজিলত যদি শুধু যে সাহাবায়ে কেরাম পাবে তা নয়, আজকেও যদি আমরা সেই ঈমানে পরিপক্ক হই, আজকে যদি আমরা এই যৌবন কালকে আল্লাহর নবীর প্রতিটি ডাকে লাব্বাইক বলি উপস্থিত হয়ে যায়, তো আজকেও সেই ফারিস্তা আল্লাহর হুকুমে গোসল দেওয়ার জন্য নিচে আসবে। কিন্তু দরকার আছে তাদের মতো ঈমান তৈরি করা, তাদের মতো সেই রকম মুমিন হওয়া। সম্মানিত উপস্থিতিগণ, এভাবে অনেক উদাহরণ রয়েছে। আজকে যুব সমাজের তো এই অবস্থা যে আওয়াজ শুনি মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। দিনে একবার নয়, দুইবার নয়, পাঁচবার ডাক দেওয়া হয়। কত যুবক সেই ডাকে সাড়া দেয়।
হানজালা তিনি সেই প্রথম রাত্রে নবীর ডাকে সেই নব স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে দিনে 5 বার ডাকা হচ্ছে, অথচ আমরা সেই ডাকে সাড়া দিই না, আমাদের হৃদয়ে সাড়া দেই না। একটু হৃদয়ে ভয় আসে না যে এই যে 5 বার আল্লাহর পক্ষ থেকে দাঈ আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী আমাকে যে আহ্বান করছে, আমি যে সাড়া দিচ্ছি না, এই সম্পর্কে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি কি উত্তর দেব? কখনো এটা আমরা ভাবি না। আজান হচ্ছে, অনেক যুবক আছে সেই গানে মগ্ন। আজান হচ্ছে, অনেক যুবক আছে সেই মোবাইলে ব্যস্ত। আজান হচ্ছে, অনেক যুবক আছে যে খেলায় ব্যস্ত। এই হচ্ছে আমাদের যৌবনকাল। এইভাবে আমরা নিজের যৌবনকালকে অতিবাহিত করছি। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, এই নেয়ামতটি যখন আমাদের হাত থেকে চলে যাবে সেটা ফিরে আসবে না। আল্লাহ বলছি ফিরে আসবে না, আল্লাহর কসম করে বলছি ফিরে আসবে না। আজকে হয়তো যারা এই হাদিসটি শুনে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে এক যুবক যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটায়, সে যখন এই হাদিসকে শুনে বারবার সে আশা করে, সে আক্ষেপ করে, হায় আমি যদি নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতাম কতই না ভালো হতো। কিন্তু তাদের এই আক্ষেপ আর আশা কোনো কাজে আসবে? কিন্তু আজকে তো আমরা সেই সুযোগটুকু পেয়েছি, আজকে তো আমরা সেই সুযোগ পেয়েছি, তো সেটা তো আমরা কাজে লাগাই। এই জন্য বলা হয় যে মানুষের জীবন হচ্ছে 3টা দিন। একটা হচ্ছে গতকাল, যেটা চলে গেছে। একটা হচ্ছে আগামীকাল। আগামীকাল পাবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই, তার কেউ গ্যারেন্টি দিতে পারে না। আগামীকাল আমি জীবিত থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নাই। কিন্তু বর্তমান যেটা পেয়েছি এটা তো আমরা আমাদের হাতে। এই সময়টাকে তো কাজে লাগাই। বাল্যকাল থেকে নিয়ে কিছুটা সময় আমরা পেয়েছি, গত হয়ে গেছে, এখন আমরা যুবক অবস্থায় এই সময়টা, এই যৌবনকাল তো আমরা পেয়েছি। হে যুব সমাজ, অনেকেই যে যুবক ভাইরা বলে যে না কিছুদিন পরে ইবাদত করবো, একটু বয়সটা হোক তারপরে ইবাদত করব, তারপর আমরা দাড়ি ছাড়বো, তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়বো, ফজর নামাজও ছাড়বো না। যুবক, তোমাকে বলতে চাই, তুমি কি তোমার বয়সের ব্যাপারে গ্যারান্টি দিতে চাও? তুমি কি নিশ্চিত যে সেই বার্ধক্য অবস্থা পর্যন্ত তুমি বেঁচে থাকবে? না, তোমার উত্তর এটাই হবে না। অনেক যুবক ভাইয়েরা আছে যে দাড়ি ছাড়ার ব্যাপারে শিথিল, না জানি তাদের মধ্যে কি আছে। বড় বিশেষ করে যারা দিনদার, তারা যখন এই বিষয়ে শিথিল হয় তখন একটু বড় ব্যথিত হতে হয়। কারণ হচ্ছে যে ভাই যুবক, এই যৌবনকালে দাড়ি ছাড়বেন, এটাই তো আসল হচ্ছে আপনার আল্লাহর পথে নিজের প্রবৃত্তিকে জবাই করা। আপনি যখন বার্ধক্য অবস্থায় থাকবেন তখন আপনার দিকে কোনো মেয়েও তাকাবে না। দাড়ি কেন কাটে বলেন? বাস্তব কথা হলো যে ওই অবস্থায় একটা প্রবণতা থাকে যে কোনো মেয়ে তাকাবে, কোনো মেয়ে, যাই হোক প্রেম, এগুলো বিষয় থাকে, যদিও প্রকাশ না করুক। কিন্তু আপনি যে বলছেন বার্ধক্য অবস্থায় দাড়ি ছাড়বো, সেই সময় তো আপনার দিকে কোনো মেয়েও তাকাবে না। এখন আসল হচ্ছে যে এই অবস্থাতে আপনি নিজের দাড়িকে ছাড়বেন, নিজেকে দিনদার হিসেবে গড়ে তুলবেন, তাহলেই তো আল্লাহ তাআলা খুশি হবেন যে আমার বান্দা সে নিজের যৌবনকালকে, যে সময় তার অনেক রকম চাহিদা আছে, সে দাড়িকে সে সেভ করে বড় স্মার্ট হয়ে, বড় ফ্যাশন হয়ে সে ঘুরবে, যাতে সবাই তার দিকে তাকায়। এটাকে আপনি কুরবানি করে যখন দাড়ি ছাড়বেন তা আল্লাহ তাআলা খুশি হবেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক বিষয় রয়েছে। যাই হোক, সময় যেটুকু দেওয়া হয়েছে একটু বেশি হয়ে আলো। একজন মুমিনের জন্য কোরআনের একটি আয়াত, হাদিস একটাই যথেষ্ট। কারণ আমরা মুসলিম, আমরা দৃঢ় বিশ্বাস স্থাপনকারী। আল্লাহ নবী যা বলেছেন সত্য, আল্লাহ তাআলা যা বলেছেন সত্য। তো একটি আয়াত, একটি হাদিস যথেষ্ট হবে। যে এই আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে বলা হলো, তা আশা করি এই আলোচনা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে আমরা যে যৌবনকালকে পেয়েছি এর গুরুত্ব মাহাত্ম্য বুঝার তৌফিক দান করো। এটা যেন আমরা আল্লাহর ইবাদতে লাগাতে পারি।
তোমার রাসূলের অনুসরণে ব্যয় করতে পারি। এই যৌবনকালকে ভালো কাজে অতিবাহিত করে তুমি যে বড় পুরস্কার তৈরি করে রেখেছো, যে আল্লাহ যে তুমি আর মানে কিয়ামত দিবসে যেদিন মানুষ ঘামে হাবুডুবু খাবে সেই দিন তুমি ছায়া দান করবে, সেই মতো যেন হতে পারি। হে আল্লাহ, সেই যুবকের মতো হতে পারি যে যুবক সেই অশ্লীলতা কাজের সময় বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সেই অনুভূতি, সেই রকম ভয় যেন আমাদের হৃদয়ে আসে, আর সব রকম অশ্লীলতা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।